নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ নিয়ে এসেছি জ্যান্ত রুই মাছ। তাহলে চলুন মাছগুলো আগে দেখাচ্ছি আপনাদের। এই হলো মাছ। এই মাছটা মরেই গেছে। আর এই মাছগুলো সব জ্যান্ত আছে। এই দেখুন, আজ মাছালা জানি না কি মনে হলো, এই মাছগুলো ফ্রি দিয়েছে। বলছে আপনাকে এই মাছ দুটো, আসলে এই মাছ ছিল না, সরপুঁটি মাছ বেশি ছিল না, যার জন্য বলে কি এই দুটো মাছ আছে, এই দুটো মাছ আপনাকে ফ্রি দিলাম রুই মাছের সাথে। মেয়ের বাবা আবার সরপুঁটি মাছ পছন্দ করে না, ও আবার ভালোবাসে না এতটা খেতে। আজ রুই মাছগুলোই রান্না করব। জায়গাটা ছোট হয়ে গেছে, এই মাছগুলো সব জ্যান্ত আছে। তাহলে চলুন মাছগুলো এবার কেটে নেই। সুন্দর রুটি খায় সকালে। মেয়ে আর মেয়ের বাবার জন্য টিফিন যখন বানাই, ওদের জন্য এক্সট্রা একটা রুটি বানাই, ওরাও রুটি খাবে। আর রুটি খুব সুন্দর খায়। আর হাঁসের নিয়ম আছে, সারা দিন খেতে দিলে সারা দিন খাবে ওরা। আর কি দেখছিস, খা, চলে যাচ্ছিস কেন? আয় খা, কেনে কেনে আর একটুখানি আছে, কেনে ধরে গেছে। আর কত খাবে? দুটো রুটি খেলো। এবার তাহলে বন্ধুরা চলুন এবার রান্নাঘরে যাই। আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মাথায় জবা ফুল আর জবা ফুলের পাতা লাগিয়েছিলাম। সকালে ভিডিও করেছি, আমার কোনো ভিডিও ছিল না, কারণ আগের ভিডিওটা যেটা আপনারা দেখেছেন এটা আমি আজই করেছি। এবার সকালে ঘুম থেকে উঠে আমি চিন্তা করছি আমি আজ বন্ধুদের কি ভিডিও দেব। এবার ঘুম থেকে উঠে ওদের চাটা খেয়ে, ওদের চাটা খাইয়ে পাঠিয়ে, আজ থেকে আবার মেয়ের বাবার স্কুল খুলে গেছে। এবার ওরা স্কুলে চলে গেছে। এবার স্কুলে যাওয়ার পর এবার আমি চিন্তা করে করে আমি না, তাহলে আজ রান্নাবান্না কিছু ওরকম করবো না, তাহলে বন্ধুদের আমি এটাই দেখাই। আর অনেকদিন ধরে ভাবছি যে চুলে এটা লাগাবো, আর চুলগুলো এমনি একটু রাফ হয়ে গেছে, তার জন্য ভাবছি না এটা একটু আজ লাগাই, চুলটা একটু ভালো হবে। আর এদিকে আপনাদেরও দেখানো হলো, আর আমি নিজের চুলেরও একটু যত্ন করে নিলাম। তাহলে বন্ধুরা এখন যাবো রান্নাঘরে, রান্না করব। আর মাছ রেখেছি, কি মাছ রেখেছি দেখিয়েছি। তাহলে চলুন এবার যাই রান্নাঘরে। ওদের খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়নি। আর মেয়ের আজ স্কুল থেকে ছুটি হয়ে যাবে একটু তাড়াতাড়ি, মেয়ে আসবে, এবার মেয়ের সাথে একসাথে খাবো। তাহলে আগে মাছগুলো আমি কেটে নিই, ভাত বসিয়ে দিয়েছি, এবার মাছগুলো কেটে মাছটা রান্না। তাহলে চলুন এবার রান্না করে যাই। আজ আর জ্যান্ত মাছের ঝোল হবে না, আজ মরা মাছের ঝোল হবে। মাছগুলো দেখুন মরেই গেছে। তাহলে মাছগুলো এবার আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আবার আপনাদের সামনে আসছি। মাছ কেটে এবার হলুদ নুন মাখিয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। হলুদ নুন মাখিয়ে নিয়েছি, আর এই গোটা গোটা মাছগুলো একটু চিড়ে চিড়ে নিয়েছি, এই দেখুন, তাহলে নুন ভালো ঢুকবে মাছে। তাহলে এবার মাছগুলো আমি ভেজে নিই।
মাছ ভাজা হতে হতে ততক্ষণ আমি মাছের মশলাটা করে নিই। আমি আজ মাছটা একটু অন্যরকম করে করব। মাছের জন্য প্রথমে আমি একটু সর্ষে গুঁড়ো করে নেব। সর্ষে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেব আদা আর কেটে রাখা পেঁয়াজ। এবার এখানে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। পুরোটা একসাথে পেস্ট করে নেব। এবার মাছ ফ্রাই হয়ে গেছে। সব মাছ ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ফ্রাই করে নেব। নুন হলুদ দিয়ে আলুগুলো এবার ফ্রাই করে নেব। আলু ফ্রাই হয়ে গেছে। এবার আলুগুলো নামিয়ে দেব। এবার আরেকটু তেল দিয়ে দেব। এবার তেলে দেব গোটা জিরে আর তেজপাতা। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দেব। এবার পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। এখানে আছে সর্ষে, জিরে, পেঁয়াজ, আদা একসাথে পেস্ট করে নিয়েছি। এবার মশলা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি হলুদ। এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব টমেটো। একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এবার মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার আরেকটু ফ্রাই করব। এবার আমি জল দিয়ে দেব। ঝোল ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। छोड़ दिया मछली जल में पानी में जल छोड़ दिया। স্কুল থেকে চলে এসছে। আজ প্রথম স্কুল খুললো। ক্লাস 10-এ আজ প্রথম ক্লাস করলি, তাই তো? মাছ দিয়ে দিয়েছি। এবার ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। হ্যালো গাইস, তাহলে বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে। আর আজকের রেসিপি দেখেছেন সর্ষে বাটা দিয়ে করেছি। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।